হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব পনিরের ডালনা। তো চলো পনিরটা স্টার্ট করা যাক। পনিরগুলো আমরা চোকো চোকো করে কেটে নেব। এখানে 100 গ্রাম পনির আছে, তো এগুলো আমরা সুন্দর করে চোকো চোকো করে কেটে নেব। তারপর এখানে আমাদের লাগবে কেটে রাখা আলু, টমেটো আর বাটা মশলা। প্রথমেই কড়াইয়ে আমরা একটু সরষের তেল দিয়ে দেব। এখানে একটু লবণ আর একটু হলুদও আমরা এখানে অ্যাড করে দেব। তারপরে আস্তে আস্তে পনিরগুলোকে ছেড়ে দেব, আর খুবই হালকা হাতে কিন্তু এটা আমাদের নাড়াতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। হালকা লাল হয়ে গেলে তুলে নেব। ওই তেলেই আমরা একটু ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে এবং যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দেব। আলুগুলো আমাদের কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, তাহলে খেতেও স্বাদ হবে। এখানে বাটা মশলার মধ্যে জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমরা ভালো করে দিয়ে এখানে নেড়ে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমরা অনেকটাই শুকনো লঙ্কা দিয়েছি, কারণ কি আমরা ঝাল খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে আমরা একটু নাড়িয়ে নিলাম। সুন্দর করে কিন্তু কষাতে হবে মশলাটা। রান্নার কিন্তু মেন মজা কষানোতে। সুন্দর করে আমরা নাড়িয়ে নিলাম। তারপরে আমরা একটু নুন দিয়ে দেবো, কারণ কি আগেরবার যেহেতু আমরা নুন দিয়েছিলাম, তো এখনও অল্প দিলাম। তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে কষবে জিনিসটা। ভালো করে কষার পরে আমরা এখানে হালকা জল অ্যাড করবো, যেন মশলাটা আরেকটু ভালো করে রান্না হয়ে যায়। দিয়ে দিলাম একটু চিনি, যে যেমন চিনি খায় স্বাদের মতো অমন করে দিয়ে দেবো। তারপরে আমরা এখানে জলটা শুকিয়ে গেলে আর একটু জল অ্যাড করব, যতটুকু ঝোল খাবো সেই অনুযায়ী আমরা জল অ্যাড করব। ঝোলটা ফুটে গেলে আমরা এখানে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে না, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আর বেশিক্ষণ নেই, 5 মিনিটের মতন আমরা এটাকে ঢাকা দিয়ে নেব। ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ তোমরা যে জলটা শুকিয়ে এসছে অনেকটাই। এবার রান্না আমাদের প্রায় শেষ। সুন্দর হয়েছে রঙটা, খেতেও খুবই ভালো হয়েছিল, আমি খেয়েছিলাম। তো এই যে ঘি দিয়ে দিলাম আর সানরাইজের গরম মশলা। এই গরম মশলাটা আর ঘিটাই হচ্ছে রান্নাটার আসল ম্যাজিক। সুন্দর করে এবার একটু নাড়িয়ে নেব। আমাদের একটু হালকা হাতেই নাড়াতে হবে, কারণ পনির তো নরম জিনিস, ভেঙে যেতে পারে। তো আমাদের গরম গরম পনিরের ডালনা রেডি। আপনারাও ট্রাই করুন বাড়িতে এবং আমাকে কমেন্টে জানান।